এবং সুমন দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু ছিলেন না, বাট ফোন করে আমরা ডেকে নিয়েছিলাম, যেমন কথা তেমনি কাজ। কিন্তু ফোন করে ডেকেছি, ফোন করে ডেকে আমরা পেয়ে গেছি সুমনবাবুকে, এবং সুমনবাবুর কাছে আমরা তুলে দিয়েছি কুপন, যে লাকি কুপনটি উনি ফিল আপ করেছেন, এবং সেই কুপনের মাধ্যমে যিনি বা সুমনবাবু আজকে যে উইনার হয়েছে, সেই কুপনটি আপনি একটু ধরুন। এবং ভিতরকণিকা, ওড়িশার ভিতরকণিকা ম্যানগ্রোভ হোমস্টেতে আপনি পাচ্ছেন 1 নাইট 2 ডেজের কাপল প্যাকেজ একদম বিনামূল্যে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবং আমি তো চলে গেছিলাম, পরে ফোন করে আমাকে ডাকলো, বললো যে আপনি একটা লাকি ড্রয়ে কুপন পেয়েছেন, চলে আসুন। এটা আরো মানে নতুনত্ব লাগলো যে চলে গিয়ে আবার ফিরে আসে। একদম। আর ভিতরকণিকা কখনো গেছেন? না, যাই এই প্রথমবার। খুব সুন্দর জায়গা, এবং সেই ভিতরকণিকা ম্যানগ্রোভ হোমস্টেতে আপনি এবং আপনার সঙ্গে যে যাবেন, কে যাবে সঙ্গে? আমি আনম্যারিড, তো কে যাবে এখন বলতে পারছি। কাউকে নিয়ে চলে যাবেন সঙ্গে, মাকে নিয়ে চলে যাবেন একদম। ওইখানে গিয়ে আপনি ভিতরকণিকা ম্যানগ্রোভ হোমস্টেতে 1 রাত 2 দিন প্যাকেজ সম্পূর্ণ বিনামূল্যে। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশনস। ম্যানগ্রোভের মালিকের সঙ্গে পরিচয়। अच्छा ভিতরকণিকা ম্যানগ্রোভ হোমস্টের মালিকের সঙ্গে আপনি এখন দাঁড়িয়ে রয়েছেন। इंग्लिश हिंदी। अच्छा, कैसा लग रहा है यहाँ पे आने के बाद? और विनर जो है आपके बगल में खड़े हैं, यहाँ पे क्या कहना चाहेंगे आप? अच्छा लग रहा है, हम लोग पहली बार फर्स्ट टाइम आए हैं, अच्छा लग रहा है। और पूरा बताइए ना ভিতরকণিকা प्रोग्राम वहाँ पे उसमें क्या क्या मिलता है, बोल दीजिए। सॉल्ट वाटर क्रोकोडाइल है, मिलाता है, मिनी अमेजन है, बोटिंग के लिए 322 बर्ड्स है, बहुत सारा। क्या मतलब नेचर एरिया है, पूरा नेचर एरिया। यहाँ पे সল্ট ওয়াটার ক্রোকোডাইল, এতগুলো পাখি, তার সঙ্গে ম্যানগ্রোভ ফরেস্ট, তার সঙ্গে জঙ্গল, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশন। আসা কবে? হ্যাঁ, আর আরেকটা কথা, বিটিএফ তো আপনি এসেছেন, এখানে উইনার হয়েছেন। বিটিএফ কেমন লাগলো এসে, কি বলবেন? বিটিএফ এর ব্যাপারে কি বলতে চাইবেন আপনি? এখন লোকে বেড়াতে যাওয়ার জন্য সবকিছু অনলাইনে সার্চ করে, কিন্তু আমরা যারা বিভিন্ন মেলায় বিশ্বাসী, আমরা জানি মেলা এলে এক জায়গায় অফলাইন সবাইকে পেয়ে একটা সুন্দর যেরকম কালেকশন তৈরি হয়। আমরা এখান থেকে প্রচুর কাগজ নিয়ে যাচ্ছি, কালকে বাড়িতে গিয়ে বসে সবগুলোর থেকে শর্টিং করে দেখবো যে কোথায় যেতে পারি বা কী যাবে। অনলাইনের থেকে অফলাইন সবসময় ভালো। অ্যাবসলিউটলি, অনলাইন থেকে অফলাইন সবসময় বেটার, কারণ অনলাইন তো আপনি কথা বলতে পারবেন না, অফলাইনে কথাটা বলতে পারবেন, এবং আপনার সংশয় যেগুলো থাকবে, প্রশ্ন যেগুলো থাকবে, একদম সঠিক উত্তর এবং সংশয়গুলো মুক্ত হতে পারবেন, তাই তো? একদম। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এরকম করে এসেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আবারও অনেক অনেক শুভেচ্ছা রইল।